হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা কুফায় একটি গির্জা ছিল। সেই গির্জায় থাকতো এক পাদ্রী। সে পাদ্রী ছিল একটি ডাকাত। একদিন এক সৈনিক সেখানে গেল। সেখানে গিয়ে সে থাকা শুরু করলো। তখন পাদ্রী তাকে দেখে বুঝতে পারলো সে একটু ধনী লোক। তারপর পাদ্রীটি সরাইখানায় গিয়ে কিছু খাবার খেয়ে আসলো। তারপর রাতে ঘুমানোর সময় সে দেখলো পাদ্রীর ঘর থেকে কিসের আওয়াজ শোনা যাচ্ছে। তখন সে পাদ্রীর ঘরের কাছে গিয়ে দেখলো পাদ্রী কিছু ধন সম্পদ বের করে বলছে, হায়, ওই লোকটিকে যদি আমি হত্যা করে আর সব কিছু লুণ্ঠন করতে পারতাম তাহলে আমি অনেক মালের অধিকারী হয়ে যেতাম। তারপর লোকটি ভাবলো আমি তাকে মেরে ফেলবো। তারপর সেদিন রাত্রে ছিল, সেদিন শীতকালে আকাশ থেকে বরফ পড়ছিল। লোকটি বলল, পাদ্রী, কয়েকখানি চাদর হবে? পাদ্রী বলল, চাদর তো আমার কাছে নেই, আপনি একটু দূরে গিয়ে দেখুন। তখন সেই লোকটি দূরে গেল। তারপর পাদ্রী তার ঘরের সামনে গিয়ে বলল, লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে তার সব কিছু আমি নিয়ে যাব। তারপর লোকটিকে ধাক্কা দিল। লোকটি পড়ল, কিন্তু ব্যথা অত বড় ছিল না। সে লোকটি তখনই কোমরে হাত দিয়ে উঠে পড়ল। দেখলো তার উপর একটি বড় পাথর পড়ছে। সে লোকটি তখন দেখলো একটু সরে পড়লো। যদি পাথর তার উপর পড়তো তাহলে সে মাটিতে মিশে যেত। সে লোকটি একটি ধারালো ছুরি বের করে সেখানে আগে আসতে লাগলো। তারপর পাদ্রী ভাবলো যে লোকটি মারা গিয়েছে, এখন তার সব সম্পদ আমি লুণ্ঠন করে আমি অনেক দূরে চলে যাব। তারপর পাদ্রী তার ঘরের সামনে গিয়ে সম্পদ বের করতে লাগলো। লোকটি পিছন দিক দিয়ে তার মাথায় চাকু আঘাত করে তাকে মেরে ফেললো। তারপর আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছো, তাই তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। এই থেকে আমরা কি শিখলাম? বিপদের সময় যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন, বিপদ আসান করে আমাদেরকে শান্তি দান করবেন।